সিঙ্গল বেঞ্চ বনাম ডিভিশন বেঞ্চ, বিচারপতি বনাম বিচারপতি। কলকাতা হাইকোর্টের ইতিহাসে নজিরবিহীন সংঘাত। যুযুধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেন। সংঘাতের সূত্রপাত রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলা নিয়ে। এই মামলায় বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ। কিন্তু ডিভিশন বেঞ্চের নির্দেশের পরেও সিবিআইকে অবিলম্বে এফআইআর দায়ের করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দেয় বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। এরপর নির্দেশনামায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লেখেন, নির্দেশনামা এবং আবেদনের কপি ছাড়াই সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে, ফলে তা বৈধ নয়। সিবিআই অবিলম্বে তদন্ত শুরু করবে এবং 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। আমাকে এমন একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে হচ্ছে যেটা না নিলে বিচার ব্যবস্থার পবিত্র কর্তব্য থেকে আমি বিচ্যুত হব। কলকাতা হাইকোর্টের 2 বিচারপতির নজিরবিহীন সংঘাতে শুরু হয়েছে শোরগোল। এটা জুডিশিয়ারির অভ্যন্তরীণ ব্যাপার। এখানে কেউ যদি অর্ডার কিছু দেয় বা কেউ যদি অর্ডারে দেখে তার অ্যাপারেন্টলি মনে হয় যে এই অর্ডারটা, ধরুন আজকে ডিভিশন বেঞ্চ একটা স্টে অর্ডার দিল বাট প্রসিডিং স্টে করলো না, তাহলে প্রসিডিং চলবে। তাতেও যদি কারোর আপত্তি থাকে সে আবার ডিভিশন বেঞ্চ যাবে। সেটা জুডিশিয়ারির অভ্যন্তরীণ ব্যাপার। জুডিশিয়ারি যেটা সিদ্ধান্ত মনে করবে সেটা করবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিস্ফোরকভাবে নির্দেশনামায় আরও লেখেন, বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সৌমেন সেন। সেখানে তিনি তাকে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাকে বিরক্ত করা যাবে না। দ্বিতীয়ত, বিচারপতি অমৃতা সিনহার এজলাসের লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। এবং তৃতীয়ত, অমৃতা সিনহার কাছে যে মামলা রয়েছে যার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্ত তা খারিজ করে দিতে হবে। বিচারপতি সিনহার টেলিফোনে এটা আমাকে জানান। এরপর তিনি বিষয়টি প্রধান বিচারপতিকেও জানিয়েছেন। বিচারপতি সৌমেন সেন অত্যন্ত স্পষ্টভাবে রাজ্যের কোনো রাজনৈতিক দলের হয়ে ভূমিকা পালন করছেন, তাই রাজ্য যুক্ত আছে এমন কোনো বিষয়ে তিনি যা নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট চাইলে সেগুলো পুনরায় খতিয়ে দেখতে পারে। ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছে তার পেছনে কোনো জরুরি আইনি তাগিদ ছিল বলে আমার মনে হয়নি। কেন তড়িঘড়ি এই নির্দেশ দেওয়া হলো? এই রাজ্যের কোনো একটি রাজনৈতিক দলের কোনো ব্যক্তির স্বার্থ কি এ নেপথ্যে রয়েছে? এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায় আদেশনামায় আরও লেখেন, বিচারপতি সেন তার ব্যক্তিগত স্বার্থে একটি রাজনৈতিক দল যারা এই রাজ্যে ক্ষমতাসীন রয়েছে তাদের স্বার্থ সুরক্ষিত রাখার চেষ্টা করছেন, তাই তার এই পদক্ষেপ অসদাচরণের নামান্তর। আমি জানি না কিভাবে বিচারপতি সেন 2 বছর আগেই যার ওড়িশায় বদলির কথা, তিনি সুপ্রিম কোর্টের কলেজিয়ামের প্রস্তাব অমান্য করে বিচারপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার বদলি আটকানোর পেছনে কারা রয়েছেন? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও লেখেন, সিবিআই তদন্তের নির্দেশের ফলে কাদের মাথায় আকাশ ভেঙে পড়বে? 2জন বিচারপতির কাছেই আমরা মামলা করি এবং বিভিন্ন মামলা তারা বিভিন্ন রকম রায়দান করেন। আমার মনে হয় এটা বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি তার কোনো ব্যক্তিগত মতামত হয়তো দিয়েছেন কোনো বিষয়ে এবং চিফ জাস্টিসকে তিনি দেখতে বলেছেন। চিফ জাস্টিস মনিটরিং করছেন পুরো বিষয়টা। অন্যান্য যারা সিনিয়র, যারা আরও বহু বছর প্র্যাকটিস করছেন, তারাও আমাকে বলেছেন যে এরকম ঘটনা তারাও কখনো ঘটতে দেখেননি। সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের এই সংঘাতের মধ্যেই বৃহস্পতিবার সরকারি মেডিকেল কলেজগুলির সংরক্ষিত আসনে ভর্তিতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে এফআইআর রুজু করে সিবিআই। এসবের মধ্যেই বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের বিচার্য বিষয় বদল হয়। সোমবার থেকে শিক্ষা সংক্রান্ত মামলাগুলি আর শুনবে না বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এখন থেকে শিক্ষা সংক্রান্ত মামলাগুলির শুনানি হবে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। সৌভিক মজুমদার ও ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ।